সুমন্ডলী আসসালামু আলাইকুম। এখন আমরা আমার সামনে এক ভাই আইতে আছে, সে কোন দল করে এটা আমরা জানবো। আসেন। ভালো আছে? আপনি কোন দল করেন? আগে তো কোনো সব আপনাকে দেখি জনকল্যাণ পার্টি। আর আপনারা কিভাবে দেখবেন? আমি এই মাঠে 96 সাল থেকে আমি রাজপথে, আর আপনারা 2 দিনের সাংবাদিক, আমরা কেন জানবো? আমার জনসমর্থন দেখছেন, আমার জনসমর্থন এই যে দেখুন, আমার মাঠে অনেক জনসমর্থন। আপনার এই দল তো আমি কোনো সময় এই মাঠে কোনো সময় দেখি, মানে এটা কি নতুন নাকি আপনি বুঝবেন? না, এটা নতুন, এটা আমি 1996 সাল থেকে রাজপথে ছিলাম, এখন আছি। আপনার মাঠে জনসমর্থন কেমন? তেমন একটা জনসমর্থন তো দেখতে পেয়েছি। আমার মাঠে জনসমর্থন কেমন? ভোটের দিন দেখবেন 110 আইয়ে ভিড়ে 10 আইয়ে, আর সব ভোট আমার 95% ভোটই আমার। 95% সব এখন গোপনে আছে, আমি আর কইলে তো মনে করেন ফাঁস হয়ে যাবে। আর দেখতে পাবেন ভোটের দিন ঠিক আছে। আর কিছু দর্শক আপনারা দেখতে আছেন 95%ই তার ভোট আছে। একটু ভাই একটু দাঁড়ান। মানে আপনি যদি প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশে, তাহলে আপনি বাংলাদেশে কেমন উন্নয়ন করতেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমে ইয়েগুলো আছে সব কাজকে নদী বানিয়ে গেলাম, খালগুলোর নদী বানিয়ে গেলাম, কুগুলোর খাল বানিয়ে গেলাম, সব কুমুরের খাল, সরি কুমুরের সব মনে করেন ব্রিজ ভাঙ্গিয়া এবার আবার মনে করেন ফেরি চালু করবো। ব্রিজ ভাঙ্গিয়া ফেরি চালু করবো কেন? মানে আমার ভাই তোমার ভাই শ্যাম্পু ভাই, শ্যাম্পু ভাই, শ্যাম্পু ভাইয়ের আগমন। বাংলাদেশে এত সুন্দর পদ্মা সেতু আছে, আপনি কেমন এটা ভাঙ্গি আবার ফেরি চালু করবেন? আগের যে সরকার ছিল তারা ফেরি করিয়া তোমার মানে ব্রিজ বানাইছে। আমার একটু ইউনিক হইতে হবে না, আমি এবার ওই ব্রিজ ভাঙ্গে এবার আবার ফেরি চালু করে দেব। সুপ্রিয় দর্শক আমরা দেখছেন আমার পাটে অফিসে বড় একটা মিটিং। আমার ভাই তোমার ভাই সে আমাদের এখন বক্তব্য দিল, সে ভবিষ্যতে ব্রিজ ভেঙে সে আবার ট্রলার চালু করবে। যাই হোক, এইবার তো আমরা চ্যানেল থেকে আবার রিপোর্ট করব। ধন্যবাদ।